মর্নিং বন্ধুরা, সকাল নতুন একটা আবার শুরু। সকালের ডিউটি, সকালে কাজকর্ম, বাসি কাজ টাজ সব করে আজকে কর্তামশাই আমি দুজন মিলে অনেকগুলো কাজ, বাইরের ঘরের সব কাজকর্ম গোছালাম। হ্যাঁ, তা এবার হচ্ছে চা করেছি, চা খেলো কর্তামশাই। স্নান টান তিনজনারই হয়ে গেছে, মেয়েও স্নান করেছে, আমি মেয়ে কর্তামশাই তিনজনেই স্নান করে নিয়েছি, কারণ সকালবেলায় স্নান করা তো ভালো, তো সেই জন্য স্নান করে নিয়েছি। তো চাও হয়ে গেছে, এবার এখন শুধু সকালের টিফিনটা করব। কালকে শনিবার ছিল, জানোই তো, শনিবারে আমরা নিরামিষ খাচ্ছি, তো নিরামিষ খাওয়া হয়েছে। মেয়ে তো সেই কালকের থেকে চাও চাও করতেই আছে, তো ভাবলাম আজকে একটু চাউমিন করি সকালের টিফিনে। চাউমিনটা করে দেবো ওদের দুজনকে। ও এই তো করছি মা। তো একটু বাঁধাকপি, একটু সবজি দেবো। মেয়ে বাপ দুজনের কেউই কোনো সবজি খায় না, ওদের সবজি খেতে খুব কষ্ট, তো সেই জন্য সবজি দিয়ে একটু করবো, বাঁধাকপি পেঁয়াজ দিয়ে সবজি, এই সবজিটুকুই দেবো, দিয়ে সকালের টিফিনটা হবে। তো এই যে তেল দিয়ে দিলাম। দাঁড়াও মা, দিচ্ছি। ম্যাগি এই তো করে দেবো, দাঁড়াও দাঁড়াও মা, করে দেবো। এখানে রাখো, আমি আগে এগুলো কেটে নিই, তারপরে দেবো। তেলটা ভালো মতো গরম হোক। লঙ্কা তো বেশি দেওয়া যাবে না, যেহেতু মেয়ে লঙ্কা খেতে পারে না, তাই একটু গোটা লঙ্কা দিয়ে দেবো। কামড়ে কামড়ে কর্তামশাই খাবে। আমাদের এখানে প্রচণ্ড সবজির দাম, তোমাদের ওখানে সব কেমন সবজির দাম একটু জানিও কমেন্টে। $70-80 করে পেঁয়াজ, 20 টাকা লঙ্কা, 60 টাকা 70 টাকা বাঁধাকপি, 50 টাকা ফুলকপি, মানে প্রচণ্ড দাম, প্রচণ্ড। মেয়ের বাপ খেয়ে একটু বাজারে যাবে মাছ টাছ আনতে। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বাঁধাকপি। ভেবেছিলাম রুটি করবো, কারণ আমরা আগে মেয়ের চাউমিন খেতে পারছি, একটা করে কালকে না রুটি বানাবো। করছি তো, ম্যাগি খাবার। আমার শরীরটা ভালো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে চাউটা দিয়ে দিলাম।
ও মাগো, এমনি খেতে ভালো হয়নি? খাবো, দাঁড়াও। মা ভালো হয়েছে মা? হ্যাঁ খাবো, তুমি বলো ভালো হয়েছে? ভালো মা? মা গো, হসপিটালে গেছি সেদিন সুন্দরী, সবাই বলে সুন্দরী সুন্দরী। আমি বলি এইরকম নামে ডাকবেন না, নার্সটা ইঞ্জেকশন নিতে। বাবুয়ে বসো ঠিক করে, পা ওরকম ছিটানো কেন? আমি খাওয়া দেবো? আমা ভালো মা? মানু আগারো গালে পড়ো, কালকে দেখাইছি না কিরম করে গালে পুঁততে হয়। পড়ো পড়ো, গালে পড়ো। একবারে দিচ্ছি ওইভাবে না, ওরম ভাবে কেন? এই যে কালকে দেখালাম কিরম করে দিদিদের বাড়ি। ওইভাবে খেয়েছে। এভাবে খা না, এভাবে খাবো, এই যে এরকম করে নিয়ে খায়। তুই আগে হাতেরটা খা মানু, এটা খাওয়া আগে, হাতেরটা আগে খা কিন্তু। এভাবে খাচ্ছিল, এইভাবে খাও এবার। হাতের ওটা গালে পড়। হ্যাঁ, ওরম করে খেতে হয়। এই যে রান্না, দুপুরের লাঞ্চের রেডি হচ্ছে। আজকে কর্তামশাই রান্না করবে। তো চিকেন এনেছে, চিকেনটাকে ম্যারিনেট করে রাখবে। এই যে লেবু দিচ্ছে আর একটু টক দই, ব্যাস এটুকুই দেওয়া থাকে। মশলা ফসলা সব আমিই করে দিয়েছি, কিরাম রান্না করবে শুধু সেটা একটু দেখবো। এবার আমি বললো সব আমি করব, তুমি মশলা করে দাও। দিলাম মশলা করে। যদি রান্না করে খেয়েছো, আমি বানাই দেখাচ্ছি। রসুনগুলো দাঁড়াও, রসুন দাও, পেঁয়াজগুলো কোথায়? ওই যে পেঁয়াজগুলো নিয়ে নাও, ওগুলো ধোয়া। যে গোটা রসুন, খানিকটা পেঁয়াজ, এখানে আছে জিরে, আদা, শুকনো লঙ্কা, রসুন, এগুলো দেওয়া হলো। ঝালটা অল্পই দেওয়া হয়েছে যেহেতু মেয়ে খাবে। দেবো তেল দিবা, সরিষার তেল, এত হলুদ, ব্যাস ব্যাস। টাটকাও তারও ভালো। এই যে লবণ দিয়ে দিচ্ছি, লবণ আরও লাগবে। ভগবান, ওটা রাখো, রেখে ওইটা পরিষ্কার করে নাও, ওটা রেখে দাও। দুটো আলু দিচ্ছি, বেশি আলু দেবো না। দিচ্ছি সর্ষের তেল, সর্ষের তেল না হলে মাংস জমে না। আর দেওয়া হবে না পরে, ফোড়ন দেওয়ার সময় শুধু একটু দেবো, ব্যাস। ভালো করে মাখাও। মিট মশলা লাস্টে দিব। কষার সময় দিতে হয় মিট মশলা। রান্না এত বড় রাঁধুনি, তার লাস্টে মিট মশলা দিতে হয়? না, গরম মশলার কথা বললাম, সরি। সে তো রান্না নামানোর সময় দিতে হয়। এইভাবে মাখতে হয়, মশলার গন্ধটা বেরোবে না, কাঁচা মশলা। তা সরাও, হাত সরাও।
বন্ধুরা এইভাবে টিভি দেখতে হয়। এই যে মহারানী টিভি দেখছে এখন। দাঁড়াও। স্নান টান সব কমপ্লিট, একটা চিপস খেলো, খেয়ে এবার এই যে টিভি দেখতে বসেছে, টিভি দেখছে। ওর পছন্দের কার্টুন চলছে, ওটাই দেখছে। হুম হুম এরকম করে শুয়ে শুয়ে টিভি দেখতে হয়, এরকম করে। তেল দিয়ে দিয়েছি, কড়াই আর ধুলাম না, যেতে চাউমিন করেছিলাম ওতেই বসিয়ে দেবো বাঁধাকপিটা। বাঁধাকপির ঘন্ট হবে, আর হচ্ছে হবে, হ্যাঁ রেখে দাও ঘরে। আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর কী বলে মাংস, মানে চিকেন আর কি, এটা হবে। তো জিরে ফোড়ন দিয়ে দিলাম অল্প করে। বাঁধাকপি আলু দিয়ে করবো ঘন্ট, আর একটু মাছের মাথা দেবো, ব্যাস আর কিছু না, ব্যাস এইটুকুই করবো। তেলের মধ্যে ভালো করে জিরেটা আগে ভাজা ভাজা হয়ে যাক, ফোড়নটা। বাঁধাকপির ঘন্টটা আমার কর্তামশাই খেতে খুবই ভালোবাসে, ওই জন্য ওর জন্যই আমার করতে হয়। আমার অবশ্য পছন্দ না, আমি খাই না। আগের দিনে বাঁধাকপি নিয়ে এসেছিলো একটা, তার হাত রেখে দিয়েছিলাম। যা যেটুকু হবে না ওর ভালোভাবে হয়ে যাবে। মাছের মাথা পড়বে, একটা আলু দিয়েছি। ও দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর কাঁচা লঙ্কা চেরা। এটাকে একটু ভালো করে ভাজা করে নেবো। এই যে বাঁধাকপির মধ্যে একটুখানি মাছের মাথা ভাজা অল্প করে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো মতো ফুটিয়ে নেবো। বড় মশাই বসিয়ে দিয়েছে মাংস, এদিকে আসো। এমন মাংস নিজে রান্না করছে যে আমার ফোড়ন দিয়ে দিতে হচ্ছে, আমার কড়াই বসিয়ে দিতে হচ্ছে, সব আমি করছি। এবার নাম হবে ওর, যে ও সব করেছে, জানে। দেখি রান্না করছে বাবা, আগে তো ভিজিনি। হ্যাঁ তাই তো, তাহলে আমি এখানে গুছাই দিই, কড়াই তেল গরম হয়নি, ভালো করে গরম হোক তেল। বাবা রান্না করছে। আলু দিয়ে দিলাম। রাঁধুনি লাগলে বলো ভাই, রাঁধুনি লাগলে। হ্যাঁ এই তো রাঁধুনি এসছে তো। এ মা, চীন থেকে হাইজ্যাক করে নিছি তোমার দাদারে। বাবা কি রান্না করতে পারে বাবা? সব আমি গুছিয়ে দিচ্ছি, ও এসে শুধু একটু ঘটবে, ব্যাস। রাঁধুনি কি গো, আলুটা ভাজা হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছে এই যে ফোড়নটা। একটু পোড়া পোড়া হয়ে যাক, তারপরে মাংসটা না ঢেলে তুই, আমি যেতেও পারছি না ওইদিকে। চলো দিক চল। একটু দেখো লাল লাল মতো হয়ে গেলে আস্তে করে ঢালবা, খুন্তিতে
হয়ে গেল কি করে তোমার ফোনে? কে ফোন করছে তাও তো বুঝতে পারছি না, কিছুই দেখাচ্ছে না। না ধরো, হ্যাঁ, কি মনীষা বিশ্বাস। হ্যাঁ বলেন। এই যে আলু দিয়ে দিলাম। না না ওখানে ওখানে বসছি না, মাঝে আসছিলেন ওই ভোটার কার্ডের জন্য দেখা করে গেলেন আপনি। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন। এই যে এটা একটু কষা হতে থাকুক এবার। না না ওখানে কি রাশন কার্ড? বললাম তো হাওয়া তরকারিতে সবাই ফোড়ন দিতে পারে, সবাই দেখেছে, দর্শকরা দেখেছে রান্নার যে একটা কে রেডি, কে বসালো, কে করলো সব কিছু, কে কি করলো। একটা হাতে রান্নার জজ থাকে, আমি হাত দিলেই রান্না ভালো। আচ্ছা, খুব ভালো কথা। তুমি তো দেখছি ওর তো ভুলতেই পারছি না। তুমি খাসিও কত খাও দেখলাম, মুরগি খাও না, খাসি খাও, খাসি এনে তো দেখলাম একটুখানি খাসিকেই হয়ে গেছে তোমার। 2 মাস ধরে যদি খাওয়া দাওয়া বন্ধ থাকে না একটা মানুষের, তখন হট করে কিছু খেতে পারে না। এই যে এই পাটা এরকম হয়ে গেছে, মিক্সচারের ইসেতে যখন নিচে পড়ছে ভেঙে মাল বেরিয়ে গেছে মেশিনে। তো একটু বড় বড় ছিল বলে মুরগি। অনেক বড় দিকে দুটা বড়। তো আনতামই তো বড় বড়। আমি তো বড় মতোই বলিলাম, তবে তুমি দেখলাম পয়সার কম আছে। এটা তো প্রথমত বাবা রান্না করছে আজকে, আজকে মাছ ছুটি দিয়েছি আমি, বুঝছো মা? একটা মানুষের হাতে জজ থাকে তো। একটু করে ঠান্ডা খেতেই থাক। ভিডিওটা চালিয়ে কি আসছে মানে আমি আবার ভিডিও করছো। মাংসটা ফুটছে দেখেছো কত সুন্দর ভাবে। দাও দাও ওটা ইয়ে